সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু একদম খুব ভালো নেই, মোটামুটি আছি। জ্বর, অসুস্থতা, শরীর খারাপ সব কিছুর মধ্যেই কিন্তু নিয়েই কাজ করতে হচ্ছে। এটাই হলো আমাদের মেয়েদের জীবন, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে আর কি বলতে পারো। তো বন্ধুরা, আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর আমার তরফ থেকে জানাই আমার মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 8:30 থেকে একটু বেশি হবে। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তো এখন এবার ঘরের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিচ্ছি। মানে সকালে যে ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর সকালে বিছানা গোছানো তো নয়, মানে কি বলবো বন্ধুরা, এই শীতকালের দিনে সকালে বিছানা গোছাতে কম করে আধ ঘন্টার উপর সময় লাগছে। মানে প্রচণ্ড টাইম লেগে যাচ্ছে। এই ঘরটা যদিও মোটামুটি ফাঁকা থাকে, কিন্তু ওই রুমটায় তো শোয়া হয়, তো সকালে ওই ব্ল্যাঙ্কেট বালিশ গোছাতেই মানে সময় চলে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি ওই রুমটাই আগে গুছালাম, যেহেতু ওই রুমটা একটু কাজটা বেশি থাকে বলে সেকেন্ড টাইম এই ঘরটায় এলাম। তো দুটো রুমেরই আর কি বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্নিচারগুলো একটু ভালো করে কলিন দিয়ে মুছে নেব, পরিষ্কার করে নেব, ভালো করে ক্লিন করে নেব। আর এখন সকালের রুটিনটা মোটামুটি মর্নিং রুটিনটা বলতে পারো, মানে মর্নিং থেকে লাঞ্চ যাই বলো না কেন অনেকটা চেঞ্জ করেছি। মানে সকালে মোটামুটি সমস্ত কাজকর্ম করে স্নান করে তারপর রান্নায় বসছি, না হলে না মানে প্রচণ্ড মুশকিল হয়ে যাচ্ছে। আর কি বলতো, আমাদের মতো হাউস ওয়াইফদের একটু বুদ্ধি করে যদি সংসার মেনটেন না করি, না চালাই, বিশেষ করে এই শীতকালের দিনে মানে কনকনে ঠান্ডায় আমাদের তো কাজ করতেই হবে, আমাদের তো কাজ বন্ধ চলবে না। তো সেই কারণে শীতকালের দিনে এই কনকনে ঠান্ডায় একটু বুদ্ধি করে কাজ করছি, একটু বুদ্ধি করে রুটিনটা ম্যানেজ করেছি। তো দেখতেই পেলে আমার মানে ঘরের কাজকর্মগুলো মোটামুটি সব কমপ্লিট। এখন স্নানটাও করে নিয়েছি, স্নান করে দেখো এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, নিজে একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি মানে কিছুই না, সকালে আমি তো স্নান করে জানো একটু মানে আগে টোনার ইউজ করি, তো তারপর আর কি একটা ময়শ্চারাইজার ক্রিম, ব্যাস এই করার পর নিজে একটু ফ্রেশ হলাম। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা, জানো তো, স্নান করার পর যেন মনে হয় আরও ঠান্ডা লাগে। আর আমাদের ঘরগুলোতে এত বেশি পরিমাণে ঠান্ডা, মানে কি বলবো। তো যাই হোক, কিছু তো আর করার নেই, শীতকালে তো ঠান্ডা হবেই। আর আমাদের সেই শীতকাল শুরু থেকে মানে যবে থেকে ঠান্ডা পড়েছে আমাদের শরীর খারাপ শুরু হয়ে গেছে। মানে শীতকালটা শুরু হয়েছে, আমাদের শরীর অসুস্থতাও শুরু হয়ে গেছে। আজকে এই কাল সেই লেগেই আছে, কিছু না কিছু চলতেই থাকছে, যার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড দিতে পারছি না। এত শরীর অসুস্থ লাগছে, খারাপ লাগছে। আর শরীর ভালো না থাকলে মন মেজাজ কোনো কিচ্ছু ভালো লাগে না। কি আর করা যাবে, এইভাবেই চলতে হবে। তো দেখো নিজে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ক্রিমটি মাখা হয়ে গেছে, তো এখন এবার সিঁদুরটা পরে নিলাম। আর এখন বসে গেছি পূজায়। সকালের এই যে পুজোটা না করলে একদম মনটা বড় অস্থির লাগে। মানে সকালের এই যে ক্লিনিং ডাস্টিং, এই স্নান করে পুজোটা বসছি মোটামুটি ওই 11টার মধ্যেই হয়ে যাচ্ছে, 10:30 পৌনে 11টার মধ্যেই হয়ে যাচ্ছে। তো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি এখন সকালটা, কিন্তু তাড়াতাড়ি আর নয়, মোটামুটি পৌনে 11টা এখন বাজছে। এখন মানে সকাল নেই, কিন্তু সকালে ঘুম থেকে উঠছি তো অনেকটাই তাড়াতাড়ি, সেই 5:30 থেকে উঠে থেকেই কাজকর্ম শুরু করছি। মেয়েকে স্কুল পাঠানো থেকে শুরু করে সবটাই তো করতে হয়। তো মানে লেজি হয়ে যাচ্ছি, সকালটা শীতকাল তো মানে হুড়োহুড়ি করে কাজকর্ম করতে পারছি না। তো সেই কারণে একটু লেট হচ্ছে, আর লেট হলেও কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। শীতকালের রুটিনটা বন্ধুরা আমি একটু মানে চেঞ্জ করেছি, তোমাদেরকে বললাম। এই চেঞ্জ করেই এই শীতকালটা মোটামুটি চলবে আমার। আবার যখন শীতকালটা কমপ্লিট হয়ে যাবে, গ্রীষ্মকাল আসবে, তখন মোটামুটি আবার আগের রুটিনে আবার ফিরে যাব। এখন ওই যে ঘরের ক্লিনিংগুলো করে নিয়ে স্নান করে একদম পুজোয় বসে গেছি। মনে শান্তি করে যে পুজো করবো সেটুকুও মানে ভালো লাগছে না। মানে এত বেশি পরিমাণে কাশি হচ্ছে, মানে কি বলবো, পুজো করছি তখনও কাশি আসছে, মানে খুবই বিরক্ত লাগছে। তো যাই হোক বন্ধুরা, কিছু আর করার নেই, এইভাবে চলতে হবে। ওষুধপত্র খাচ্ছি, সব কিছুই ম্যানেজ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। সবাই খুব সাবধানে থেকো। যে হারে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, কি আর বলবো। তো আমি দেখতেই পাচ্ছ ভগবানকেও সেই কারণে কিন্তু সোয়েটার দিনের বেলাতেও খুলি না। মানে দিনের বেলাতেও কিন্তু অল টাইম যে রকম জামা পরে থাকে ওরা, ড্রেস, তার উপরে সোয়েটারটা সবসময় পরে থাকাচ্ছি। আর রাত্রিবেলাতে চাদরটা ঢাকা নিচ্ছি। আর বাবা মহাদেবকে মানে এখন চাদরটা খুলে দিই, রাত্রিবেলাতে আর কি বিকেলে সন্ধ্যার দিকে আর কি আবার ঢাকা দিয়ে দিই, এইভাবে করছি। আর আমি স্নান করছিলাম তখন আর কি যে ভাইটা মাছ দিতে আসে, তো মাছ দিতে এসেছিলো, তো আর কি মাছটা দিয়ে গেছে। এসে দেখো একটু কাতলা মাছ দিয়েছে 1 কেজি মতো, আর এখানে আছে চিংড়ি মাছটা, এটা 250 মতো দিয়ে গেছে। তো আমি বলেছিলাম আর কি একটু মাছ দিয়েছি, কারণ বাড়িতে কিচ্ছু ছিল না, আজকে কোনো কিছুই ছিল না। তোমাদের দাদাভাই আজকে আসার কথা আছে, তো এখন জানি না। তো সেই কারণে কিছু যদি না থাকে রান্না করবো কীভাবে, সেই জন্য আর কি। আর ও একটু মাছটাই পছন্দ করে, তো সেই কারণে আর কি যে ভাইটা মাছ দেয় ওকে বললাম, তো আর কি বাড়িতে দিয়ে গেল।
সেই ফাঁকে আমি স্নান করতে ঢুকেছিলাম। তো যাই হোক, মাছ দিয়ে গেছে, অসুবিধা নেই। এখন ধুয়ে টুয়ে মাছগুলো মানে যেগুলো রান্না হবে সেগুলোর বাদ দিয়ে বাকিগুলো আর কি ফ্রিজে রেখে দেবো আর কি এয়ারকোট টাইটের মধ্যে। তো এই যে দেখো, মাছ অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছের আজকে রান্না করব একদম টাটকা ফ্রেশ মাছ, তো মাছের আজকে ঝোলই রান্না করব। আমি টাটকা মাছ যেদিন মানে নিয়ে আসা হয় কিনে, তো ফার্স্ট দিন আর কি প্রথম দিনটা মাছের ঝোলটাই রান্না করি, বেশ টেস্টি লাগে, ভালো লাগে। আর মাছটা এমনভাবে কিনি যাতে 2 দিনের থেকে খুব জোর হার্ডলি 3 দিন হয়, তার বেশি আর রাখি না, কারণ মাছ এমনি খেতে পছন্দ করি না, তার মধ্যে ফ্রিজে অতদিন ধরে মাছ রাখলে আরোই খেতে ভালো লাগবে না। তো সেই কারণে আর কি মাছ মানে আজকে করলাম, আর কালকে হবে পরশু হবে, এই রকমটা করেই করব। এখন রান্না করছি মাছটা পেঁপে দিয়ে আলু দিয়ে আর কি মাছের ঝোল করব। আরও টুকটাক কিছু রান্নাবান্না হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই কারণেই। তার কারণ আমি তোমাদেরকে বলেছি আমার স্ট্যান্ড 3টে স্ট্যান্ড ছিল, 3টেই ভেঙে গেছে, এখনও কিনে উঠতে পারিনি। তো যেদিন থেকে কিনে উঠবো মানে যেদিন আমার হয়ে যাবে, আশা করি সেদিন তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো। আর এই যে দেখো, এখন হয়েছে প্রায় সন্ধ্যার আগে, বিকেল টাইমে। তো এখন আমরা 3জনে মিলে একটু বেরিয়েছি, একটু শপিং মলে এসেছি। তো এই যে মেয়ে কী করছে, বারবার উঠছে নামছে এরকমটা করছে বদমাশি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমরা এখন সবাই মিলে চলে এসেছি একদম মলে। এটা হচ্ছে তোমার সিটি সেন্টারে এসেছি, তো স্মার্ট বাজারে এসেছি আর কি। কিছু কেনাকাটা বলতে সেরকম কিছু ভাইটাল কিছু নয়, মানে টুকটাক আর কি অল্প কিছু আছে। তো আমরা সেই কারণে 3জনে মিলে আসছি, মানে এসেছি ঘুরতে। বেশ ভালো লাগছে আর কি। আর শরীর মন কোনোটাই তো ভালো নয়, তো সেই কারণে মনটা ফ্রেশ করার জন্য আর কি আসলাম নিয়ে। আর এই যে দেখো, স্মার্ট বাজারটা তোমাদেরকে জাস্ট একটু দেখালাম। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ 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 এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। পরবর্তী নতুন ভিডিওতে আমার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।